ফের একবার বাঘের আতঙ্ক ছড়ালো। পুরুলিয়াতে ফের বাঘের আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের নজরে এলাকায় বাঘের পায়ের ছাপ। পুরুলিয়ার বান্দোয়ানের বড় এলাকার ঘটনা, সেখানেই বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে। সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। এবং এই বিষয়টি নিয়ে যদিও এখনো পর্যন্ত কোনোভাবেই কোনো খোলসা করেনি বন বিভাগ, তবে স্থানীয়রা তারা যথেষ্ট আতঙ্কিত রয়েছেন। পুরুলিয়াতে ফের বাঘের আতঙ্ক দেখা দিয়েছে এবং স্থানীয়দের তারা নজরে এসেছে যে একটি এলাকায় বাঘের পায়ের ছাপ তারা দেখতে পেয়েছেন এবং সেই বাঘের পায়ের ছাপের ছবিও দেখাচ্ছি আপনাদের সামনে। পুরুলিয়ার বান্দোয়ানের বড় এলাকাতে সেখানে এই বাঘের পায়ের ছাপটি দেখতে পাওয়া গিয়েছে। স্থানীয় মানুষজন তারা এই ঘটনাকে কেন্দ্র করে অনেকটাই আতঙ্কিত রয়েছেন, যেভাবে বাঘের পায়ের ছাপ সেখানে দেখা গিয়েছে। যদিও এখনো পর্যন্ত বন বিভাগের তরফে এই বিষয়টি নিয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি এবং সেই এলাকাতে বাঘ রয়েছে কিনা, বাঘটি থাকলেও কোথায় রয়েছে, এখনো পর্যন্ত সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যায়নি। তবে পুরুলিয়াতে এই বাঘের আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় মানুষজন তারা পুরুলিয়ার বান্দোয়ানের বড় এলাকাতে একটি বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন এবং সেই ঘটনার পর থেকেই যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছেন বান্দোয়ানের বড় এলাকার স্থানীয় মানুষজন। ইতিমধ্যেই বন বিভাগেও খবর দেওয়া হয়েছে, তবে বন বিভাগের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে স্পষ্টভাবে কিছু খোলসা করা হয়নি। পুরুলিয়ার বান্দোয়ানের বড় এলাকায় সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে ফের বাঘের আতঙ্ক ছড়িয়েছে এবং স্থানীয় মানুষজন তারা যথেষ্ট আতঙ্কিত রয়েছেন। তবে বন বিভাগের তরফ থেকে এখনো বিষয়টি নিয়ে স্পষ্টভাবে কিছু বলা হয়নি। শওকত আলী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে আরো বিস্তারিত জানবো। শওকত, যে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে সেটি কি আদৌ বাঘের পায়ের ছাপ নাকি অন্য কোনো বন্য জন্তুর, এখনো পর্যন্ত বন বিভাগ কিছু জানিয়েছে? দেখো, এই বিষয়ে বন দপ্তরের পক্ষ থেকে এখনো কিছু জানা যায়নি। তবে স্থানীয়রা যখন আজ সকালে ওই যখন ওই মাঠে বা ওই চাষের জমিতে যান, তখন তারা একাধিক জায়গায় কিন্তু সেই বাঘের পায়ের ছাপ দেখতে পান। তবে স্থানীয় যারা গ্রামবাসী যারা দেখতে পান সেই বাঘের পায়ের ছাপ, তারা কিন্তু নিশ্চিতভাবে জানিয়েছেন এটি একটি বাঘের ছাপ। কারণ কয়েকদিন আগে কিন্তু এই বাঘ কিন্তু বান্দোয়ানের এই রায়কা জঙ্গল বা বড় এলাকা দেখতে পাওয়া গেছিল। যদিও কয়েকদিন পর সে বাঘকে ঝাড়খণ্ডের দিকে পাঠানো হয়, সে বাঘ কিন্তু আবার যে পুনরায় ফিরে সেটা নিঃসন্দেহে বলা যেতে পারে। তবুও কিন্তু এই বিষয়ে বন দপ্তর এখনো কিন্তু কোনো রকম খোলাসা করেনি। ধন্যবাদ তোমায়। শওকত আলী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।